হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। আসলে প্রথম ইয়াটা দেখে বুঝতে পারছেন, হয়তো বা কেউ ধারণা করছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমরা যাচ্ছি বগুড়া মোমোনে। এর আগেও রোজারিতে আমরা গেছিলাম। তো যাই, অনেক জায়গাটা অনেক ভালো লাগছে। আবারও যাচ্ছি আমরা নতুন করে কোরবানিদের ঈদের দ্বিতীয় দিনকে। তো যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি, তিনজনায় বের হয়ে পড়েছে অলরেডি, মামা ভাগ্নে। তো খুব মজা করার জন্য মানে বের হয়েছে আর কি। দেন আমাদের উদ্দেশ্য ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু যাইতে পারলাম না একটু সমস্যার কারণে। আমরা সেজন্য চলে যাচ্ছি মোমোইনে। মোমোইনে যাওয়ার জন্য বের হয়েছিলাম। বের হওয়ার পরে নাটোরের দিকে যাইতে বৃষ্টি শুরু হয়েছে। এখন কি করব চিন্তা ভাবনা করলাম যে যাবো না নাকি। তারপরে আমরা কি থামার বান্দা, চলেই গেলাম নাটোর পার হয়ে বগুড়া রোডে। আর বগুড়া রোডে যখন আসলাম আমরা, তখন আগে যখন আসছিলাম তখন দেখছিলাম দুই পাশে ধান গাছ ছিল, ধান গাছগুলা কেটে ফেলছে, প্রায় আবারও নতুনভাবে ধান রোপণ করছে। আর এদিকে আমরা তিনজন খুব পোস্ট নিলাম। তো ভাবটাপ নেওয়ার পরে গাড়ি তো সেই স্পিডে টানতেছে টানতেছে টানতে টানতে আকাশে মাথার উপরে প্রচণ্ড পরিমাণ মেঘ। মেঘে তো ভাবছি আর যাইতেই পারবো না, কোনোভাবে সম্ভব না, ফাঁকা রাস্তা। এখন কি করব, কিচ্ছু করার নাই, তারপরেও যাওয়া লাগবো, উপায় নাই। আমরা যেহেতু যাওয়ার জন্য বের হয়েছি, আর যেটা আমরা একবার সিদ্ধান্ত নেই, কাহি ঝুঁকেগা নাহি সালা। এইভাবে আমরা যেহেতু মাথা নত করে নাই, এভাবে দেখতে দেখতে আমরা প্রায় মোমেনের কাছাকাছি যখন চলে আসছি, আসার আগে দেখলাম যে একটা বিমান চত্বর। বুঝতে পারছেন কোন বিমান চত্বর? আসলে সেটা অরিজিনাল বিমান না, ওই আপনার রাস্তার মাঝখানে বিমান চত্বর বলে একটা জায়গা আছে, যেটা আপনার ওইখানে মানে উপস্থাপন করছে বিমানটা, সেজন্য আমরা বিমান চত্বর বলে ধারণা করলাম। তো বিমান চত্বর থেকে আমরা যখন হাতের ডান দিকে ঢুকলাম, আমাদের দিক থেকে হাতের ডানে পড়লো বিমান চত্বর মোমেনের রাস্তাটা। মোমো একে দেখতে দেখতে মোমেনের গেটের কাছে আমরা হাজির অলরেডি। হাজির হওয়ার পর এখন গাড়িটা তো গ্যারেজ করা লাগবে, গাড়িটা পার্কিং করা লাগবে। গাড়িটা পার্কিং করতে আমরা কোথায় যাব, যাইতে যেতে বড় ভাই দেখাই দিল যে এখানে পার্কিং করে আসেন গাড়িটা। তো খুব সুন্দরভাবে একটু ভিতরের দিকে গাড়িটা ঢুকাই দিলাম। ভিতরে ঢুকাই দিয়ে গাড়িটা রাখছি। রাখার পরে হাঁটতে হাঁটতে আমরা ওয়াটার পার্কের দিকে চলে যাচ্ছি, সরাসরি ওয়াটার পার্কে। এখন যাওয়ার আগে তিনজন একটু সেলফি তুলে নিলাম। এদিকে পোস্ট নিলাম, এদিকে ছোটো ভাইয়ের আসি ক্যামেরা নিয়ে হাজির। এদিকে দেখছি বড় ভাই আমার মানে টিকিট কাউন্টারে দাঁড়ায় গেছে অলরেডি, লাইক দিচ্ছে। আমিও সামনে দাঁড়ায় গেলাম, আমি টিকিট কাটার জন্য প্রস্তুত নিলাম। টিকিট কাটার পরে আমাকে টিকিট কাটতেই হাতে 3টা পানির বোতল, 3টা ব্যাসলাইট সিস্টেম নিয়ে টাকাটুকি ধরাই দিল। দেন দেওয়ার পরে দেখছি সুন্দরী আপু আমাদের সবার হাতে ব্যাসলাইটটা পরাই দিচ্ছে। তো ব্যাসলাইটটা পরাই দিতে দিতে আমরা তো সেই একটা মানে অন্যরকম একটা গেট আপ, যে মোমো ওয়াটার পার্কে ঢুকছি আবারও। তো এদিকে দেখছি বড় ভাই কান্দে করে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ভিতরে, মনে করছে পুলিশের লোক বলে ছাড় দেবো। কেউ বলছে না, এদিকে আসেন স্যার, আপনার ব্যাগটা চেক করা লাগবে। দেন ব্যাগটা চেক করতেই বলছে ব্যাগে কিছু নাই, জামা কাপড় ছাড়া। আর এদিকে ভাগ্নির ব্যাগটা চেক করা লাগে না, খুব হাতাহাতি করছে। তো লাস্টে মাথা টুকা দিয়েছে মামা। এখন আমরা পানিতে নামবো, অনেক ঘোরাঘুরি করছি, একটু ভিডিও টিডিও করে নিচ্ছি চারিদিকে। ভিডিও করে নেওয়ার পরে এখন পানিতে নামার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে অলরেডি। তো এখন পানিতে নামবো, যেহেতু ঠান্ডাও লাগছে, বৃষ্টিও পড়ছে, বুঝতেই পারছেন অবস্থা তেমন খুব একটা ভালো না। তারপরে নেমে পড়ছি পানিতে, অনেক মজা করছে, অনেক ড্যান্স করছি, নাচানাচি করছি, খুব ভালো লাগছে। তারপরে এখন দেখছি ভাগ্নি ভিডিও করছে, ভাগ্নি বলছে যে ওই পাশে যাবো, চলো ডাইভ দিব। তা বলছে তুমি একটু পানিতে নামো, আমি একটু পানিটা ঘুরাই। হ্যাঁ, তাই বলে আমি চলে গেলাম গান মেশিনের দিকে, ওইদিকে যে পানিটা ঘুরাইলাম সুন্দরভাবে। ঘুরাইতে ঘুরাইতে আন্টি বলছে আমাদের দিকে একটু দাও, আমি বলছি না আমরা আছি। তারপরে আমি আবার পানিতে নামলাম, নাচানাচি ঘাড়ের উপরে উঠলাম, এইভাবে চলছে আমাদের। তারপরে আমরা ডাইভ দেওয়ার জন্য চলে যাচ্ছি অন্যটার দিকে। অন্য দিকে যাইতে যেতে এখন বলছে ম্যাট্রিক্স ছাড়া আপনাদেরকে ডাইভ দেওয়া যাবে না, এখানে রিক্সি আছে। তারপরেও ঝুঁকি টুকি না নিয়ে চলে গেলাম। আমরা বলছি সমস্যা নাই ভাইয়া, আমরা যাইতে পারবো। লাস্টে সোজাটাতে কোনো মতে ডাইভ দিলাম, 2-3টা ডাইভ দেওয়ার পরে লাস্টে এখন ঘূর্ণিটাতে উঠবো আমি, ওখানে উঠতে দেবে না। বলছি যে না ভাইয়া এখানে সম্ভব না। তারপরে ম্যাট্রিক্স ব্যবস্থা করলাম, এদিকে ঘোরাঘুরি করলাম, মজা করলাম, লাত্তে খেললাম, ভালোই লাগলো আর কি। সব মিলাই অনেক মজা করছি। ও আবার আমারে ঘুরাচ্ছিল, আমিও ওকে লাথি মারছিলাম, ও আমারে লাথি মারছিল। এইভাবে অনেক মজা করছিলাম দুইজন মিলে। তারপরে এদিকে ভ্যাগনি ভিডিও করছে, ভ্যাগনিও উঠাই দিচ্ছিলাম। আমরা বলছি চলো, অনেকক্ষণ হইলো, আর এখন না, অনেক ঠান্ডা লেগে যাবে, জ্বর আসছে। এদিকে দেখছি টানাটানিলে ব্যস্ত, আর বাপ খেপে গেছে, আর এবার শামুকের উপরে চ্যাঙ্গাচ্ছে। এভাবে অনেক মজা করছি, অনেক ভালো লাগছে। তো আপনারা যারা মোমোনে যাবেন এগুলা কখনোই মিস করবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।